আল্লাহর ঘরে যাওয়ার ভাগ্য সবার থাকে না। আল্লাহ যার দাওয়াত কবুল করেছেন সে ওইখানে যেতে পারে। আল্লাহর ঘরে যেতে হলে আল্লাহর দাওয়াত পেতে হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি দ্বিতীয়বার উমরা যাওয়ার জন্য কিছু প্রস্তুতি নিয়ে নিলাম রাস্তায় খাওয়ার জন্য। যেমন এখানে সূর্যমুখীর বিচি, পপকর্ন, কিছু বুট এবং কিছু ফ্রুটস আইটেম, আপেল, আলু ভাখরা ফল, কমলা, পানি এবং ডিম নিয়ে রওনা হলাম আল্লাহর ঘরের উদ্দেশ্যে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই যাত্রা যেন সফল হয়। দ্বিতীয়বারের মতো উমরা হজ পালন করতে যাচ্ছি। প্রথমে আমরা মক্কা যাব, তারপর আমরা 3 দিনের বুকিংয়ে যাচ্ছি বাস রিজার্ভে। যেহেতু এটা অনেক দূরের পথ, রিয়াদ থেকে প্রায় মক্কা 1000 কিলোমিটার। রাস্তায় আমরা আসরের নামাজ পড়ে নিলাম। পরে আবার যাত্রা শুরু করে দিলাম, গাড়ি চলা শুরু করলো। চলতে চলতে প্রায় রাত 1টার দিকে প্রায় একটা হোটেলে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়, যেখানে সব হজযাত্রীর বাস এখানে আছে। দেখেন সব হজযাত্রীরা এখানতে ইহরাম বাঁধবে, সবাই সবার পোশাক পরিধান করবে। পুরুষরাও গোসল করে এখানে ইহরাম বেঁধে নেবে এবং মহিলারা গোসল করে নতুন পোশাক পরিধান করে নেবে। এখান থেকে পোশাক পরিধান করে সবাই আবার বাসের উদ্দেশ্যে রওনা হলাম মক্কার উদ্দেশ্যে। সবাই বাসে উঠে পড়ে আবার গাড়ি ছেড়ে দিল। দেখেন আমরা এখন গুহার মধ্যে দিয়ে প্রবেশ করব। এই গুহার মধ্যে দিয়ে ভিতর দিয়ে আস্তে আস্তে আমরা চলে যাব মক্কায়। মক্কার রাস্তাগুলো এত সুন্দর, নবীর দেশ, যা বলার বাইরে। যারা এখনো আসেন নাই, আল্লাহ সবাই তৌফিক দান করো আসার জন্য। সবাই যেন আল্লাহর ঘরে আসতে পারে, সবাই যেন সে তৌফিক দান করে আল্লাহ সবাই মনের আশা পূরণ করো। এই যে দেখেন হাজিদের ঘর, কি সুন্দর দেখা যাচ্ছে রাত্রের কালে। দিনে হয়তো আরও সুন্দর দেখা যেত। এই তো বাস জার্নি করতে করতে আমরা চলে আসলাম আমাদের হোটেলে এসে 5-10 মিনিট একটু রেস্ট করে ব্যাগপত্র রেখে চলে গেলাম কাবা ঘরে উমরার উদ্দেশ্যে একটা কার রিজার্ভ করে। এই যে দেখেন কত মুসল্লি, কত হাজি, হাজার হাজার লাখ লাখ হাজি এখানে আল্লাহর ঘরে এসেছে আল্লাহর কাছে চাওয়ার জন্য, তাদের মনের আশার জন্য পূরণ করে। আল্লাহ সবার মনের আশা পূরণ করে দাও। এখানে রাত প্রায় 3টা বা 3:30টার দিকে আমরা এসেছি। এসে আমরা প্রথমে কাবাঘরটা তাইপ করে ফেললাম। দেখেন কাবাঘরের চাদরটা কত সুন্দর, আল্লাহ দেওয়া উপহার। আল্লাহ, এখানে তাইপ করতে করতে আমাদের ফজরের নামাজের সময় হয়ে গেল। ফজরের নামাজটা পড়ে জামাতের সাথে আমরা সাফা মারওয়ায় চলে গেলাম দৌড়াতে। এখানে 7বার সাফা মারওয়া দৌড়াতে হয়। 7বার দৌড়ানোর পর হাজিদের সাথে এ সময়টা অনেক ভালো লাগলো, সবার সাথে আনন্দ করে হাঁটতে। সবাই মুখে শুধু আল্লাহর নাম, শুধু দোয়া দুরুদ। এখান থেকে সাফা মারা শেষ করে আমরা আবারও হোটেলে চলে আসলাম। হোটেল থেকে আমার মদিনার উদ্দেশ্যে আমরা বিকাল 3টার সময় রওনা হলাম। হোটেলে অনেকক্ষণ রেস্ট নিয়েছি অবশ্যই। 3টা বাজে রওনা হলাম, হয়ে আমাদেরকে আগে কোবা মসজিদে নিয়ে আসলো। এখানে 2 রাকাত নফল নামাজ পড়লে নাকি একটা উমরা হজের সমান হয়। এখানে নামাজ পড়লাম, নামাজ পড়ার পর আবার আমাদের গাড়ি ছেড়ে দিল। তারপরে নিয়ে আসলো একটা খেজুরের বাগানে, খেজুরের দোকানে। এখানে অনেক জাতের খেজুর আছে। এখান থেকে আমি কিছু মরিয়মফুল কিনে নিলাম, খেজুর কিনে নিলাম। এখানে অনেক ধরনের খেজুর আছে, কিছু খেজুর খেয়েও নিলাম। এখানে একটু ঘোরাঘুরি করে বাইরে এসে একটা আইসক্রিম খেলাম। আইসক্রিম খেয়ে
মদিনার উদ্দেশ্যে রওনা হলাম। এই যে দেখেন রাতে মদিনার ভিউ কত সুন্দর। মদিনার এই ছাতাগুলো নিজের চোখে আমি খুলতে দেখেছি, কত সুন্দর। দেখেন হাজার হাজার যাত্রী হাজিগণ নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে। এখানে এখন কিন্তু মানুষ কম দেখা যাচ্ছে, একটু পরে এখানে অভাব হবে না মানুষের। এত হাজি এখানে এত সকাল সকাল চলে আসছে নামাজ পড়ার জন্য। এখানেও আমরা পরের দিন ফজরের নামাজটা আদায় করলাম জামাতের সাথে। আদায় করে আমরা চলে গেলাম বাসের উদ্দেশ্যে। আমাদের বাস বলা হয়েছে 6:30টায় ছেড়ে দেবে। তাই আমরা এখানে মদিনা সফর শেষ করে নামাজ পড়ে কিছু একটা বাঙালি একটা হোটেলে খেয়ে আমরা বাসের উদ্দেশ্যে রওনা হলাম রিয়াদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম।